নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বড়সড় পদক্ষেপ নিয়েছে। সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে সংসদে জানানো হয়েছে, শান্তিপুরে দুটি সহ রাজ্যে মোট ৩৯টি হ্যান্ডলুম ক্লাস্টার গঠিত হয়েছে। ৩০,০০০-এরও বেশি তাঁতি উপকৃত হয়েছেন। শান্তিপুরে গঠিত হয়েছে দুটি হ্যান্ডলুম ক্লাস্টার। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বড়সড় পদক্ষেপ নিয়েছে, ঠিক কি কি তথ্য রয়েছে? দেখো, জগন্নাথ সরকার তিনি রানাঘাটের বিধায়ক, রানাঘাটের সাংসদ, এবং তিনি তার যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার উত্তরে কিন্তু এই উত্তর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে। কি কি জানানো হয়েছে? ৩৯টি হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি হয়েছে, যার মধ্যে দুটি শান্তিপুরে তৈরি হয়েছে। এর পাশাপাশি আরো যে তথ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ৩০,০০০-এরও বেশি তাঁতি উপকৃত, ৫,০৩৮ জন উন্নত লুম এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি পেয়েছেন। এবং এখানেই শেষ নয়, যে তথ্য জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেখানে আরো যেগুলো বলা হয়েছে যে ১৬৭৬ জন কারিগরি দক্ষতায় উন্নত প্রশিক্ষণ পেয়েছেন। ১২টি হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানি গঠিত হয়েছে, যার মধ্যে শান্তিপুরে দুটি এবং ফুলিয়ায় দুটি। আমরা বারবার দেখেছি যে ফুলিয়া এবং শান্তিপুরের যে তাঁত শিল্প, সেটা কার্যত প্রায় রুগ্ন পায় এবং প্রায় একদম খুব খারাপ জায়গায় রয়েছে। সেইখানে দাঁড়িয়ে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য বলে কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে। এবং এর পাশাপাশি এখানেই শেষ নয়, এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে তাঁতিদেরকে মুদ্রা ঋণ প্রকল্পে ৪৩,০০০ টাকার বেশি ঋণ প্রদান কিন্তু করা হয়েছে, এমন বক্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জগন্নাথ সরকার রানাঘাটের সাংসদ তার প্রশ্নের উত্তরে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে হ্যান্ডলুম পণ্যের প্রচারে ২৯টি বিপণন ইভেন্ট, অর্থাৎ বড় বড় যে সমস্ত সংস্থা, ইভেন্ট সংস্থা যেগুলো রয়েছে, সেখানকার মাধ্যমে কিন্তু এই যে জিনিসগুলোকে যাতে প্রচার করা যায় তার ব্যবস্থা করা হয়েছে, এমন তথ্যও কিন্তু উল্লেখ করা হয়েছে। ২ লক্ষের বেশি তাঁতির কে বীমার আওতায়, অর্থাৎ তাদের শারীরিক কোন রকম সমস্যা হলে সেই সমস্ত বীমার আওতায় আনা হয়েছে, এমন বক্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উল্লেখ করা হয়েছে এই অধিবেশনের ক্ষেত্রে। এবং তার পাশাপাশি বছরে ৫৪,০০০-এরও বেশি তাঁতিকে সুতো, ভর্তুকি এবং বাড়ির ডেলিভারির সুবিধা, অর্থাৎ তুলো এবং সুতো, এই সমস্ত জিনিসপত্র যেগুলো কাজের ক্ষেত্রে লাগে, সেগুলো যাতে ভালোভাবে পৌঁছে দেয় তাদের কাছে, তার ব্যবস্থাও কিন্তু, সেজন্য যে ভর্তুকির টাকা, তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে। এমনটাই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি। সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে সংসদে জানানো হয়েছে, শান্তিপুরে দুটি সহ রাজ্যে মোট ৩৯টি হ্যান্ডলুম ক্লাস্টার গঠিত হয়েছে। ৩০,০০০-এরও বেশি তাঁতি উপকৃত হয়েছেন। ৫,০৩৮ জন পেয়েছেন উন্নত লুম, প্রশিক্ষণ পেয়েছেন ১,৬৭৬ জন। শান্তিপুরে দুটি ও ফুলিয়ায় একটি হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানি গঠিত হয়েছে। ৪৩,০০০-এরও বেশি তাঁতি মুদ্রার ঋণ পেয়েছেন। বিপণনে হয়েছে ২৯টি ইভেন্ট। বীমা প্রকল্পে আছেন ২ লক্ষ তাঁতি, আর প্রতি বছরে ৫৪,০০০ তাঁতি সুতো ভর্তুকি পাচ্ছেন। এই উদ্যোগ তাঁত শিল্পকে নতুন দিশা দেবে বলে মনে করা হচ্ছে।